গুড মর্নিং, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে চলে এসেছি রান্নাঘরে, কারণ ছেলের জন্য খাবার বানাতে হবে। ছেলে বড় হয়ে গেছে আর আমি ছেলের মা, দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে ওঠো, ছেলের জন্য খাবার রেডি করো, ওকে স্কুলের জন্য রেডি করো, স্কুলে পাঠাও, কত দায়িত্ব বলো তো। এই তো মনে হয় কদিন আগেই আমার মা বলতো তুই কোনোভাবেই বাচ্চা কাচ্চা হলে স্কুলে পাঠাতে পারবি না, কারণ আমি না সত্যি কথা বলতে একটু ঘুম থেকে লেট করে উঠতাম, মানে বিয়ের আগেও 8টা 9টা বেজে যেত। মা ভীষণ বকতো। এবার হ্যাঁ, যেদিন যেদিন পড়া থাকতো তাড়াতাড়ি উঠে যেতাম, পড়া না থাকলে ঘুমাতাম ল্যাথ খোরের মতন। যাই হোক, এখন বানাচ্ছি পাপানের জন্য দুধ সুজি। এটা কিন্তু ওর কাছে ভোগ, এটাও স্কুলে টিফিনে নিয়ে যাবে। আর ওর জন্য এই যে এটা বানালাম, এটা হচ্ছে চাল আর ওই ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে একটু রান্না করি, তাহলে ওর তাড়াতাড়ি খাওয়া হয়। মানে সলিড কিছু দিলে খেতে একটু লেট হয়ে যায় আর কি। সবাই দেখছে, দেখো গুড মর্নিং। সকালবেলা একদম উঠতে ইচ্ছা করে না, কাটবি না আমাদেরও না, শুধু শুধু ওকে একটা দোষ দিয়ে লাভ আছে বলো। কষ্ট বলো তো। এ দেখো, আজকে তোমার জন্য ভোগ রান্না করে দিয়েছি। প্রচুর কষ্ট সকালবেলায় ঘুম থেকে ওঠা, বাবা উঠতে ইচ্ছে করে না, কত কষ্ট তাই না। বাবালি উঠে খেল দা পিক। হ্যাঁ তাই কেন? আজকে গেলে ছুটি কিডস স্কুল। এটাতে খাও, এটা ভুল করো। দাও, আমি প্রচন্ড গলা ব্যথা, আমি ঢোক গিলতে পারছি না গলা ব্যথায়। একবার এদিকে ঘোরো, একটু দেখাই তোমাকে কি সুন্দর লাগছে। এদিকে ঘোরো, এদিকে ঘোরো। ইচ্ছে করে ঘুরবে না, দেখেছো? এদিকে তাকাও একবার, দেখো আবার কি লেখা আছে। ভাল লাগে না আমাকে রোজ সকালে উঠতে হয়। মনের কথা লেখা, মনের কথা। চলো চলো চলো, দাদুকে টাটা বলো। চলো চলো চলো, টাটা। আজকের পর আর স্কুল নেই। ওকে দিয়ে চলে এসছে প্রদীপ। এই যে খাবার রেডি করলাম সকালবেলার। আজকে খাবারে হচ্ছে দেখো রাজমা, কাঁচা ছোলা, সবুজ মুগ, এগুলো দিয়ে একটুখানি মুড়ি মাখা, সুজি আর হলো এই যে কলা। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। দূর বাবা, আবার আমি ভাবলাম যে আমি চুলটা একটু আঁচড়ে নেবো, মানে খেতে খেতে দেখো চুলটা আঁচড়ে নি, পুরো পাগলি লাগছে। সকালবেলা উঠে না সত্যি আর মানে টাইম থাকে না, পুরো রকমের নাইটিটা চেঞ্জ করি, করে মানে চোখ মুখে জল দিয়ে ধরো কাজ করা স্টার্ট করে দিই। আর আজকে থেকে শুরু হলো আবার মানে যুদ্ধ আর কি, একা একা। আজকে রান্না কি কি হবে। সকালবেলা দেখো মাশরুম নেওয়া হলো, এই যে কাকিমা আমাকে ডেকে বললো মাশরুম নেবে, তো বাড়ি থেকেই আর কি নিলাম মাশরুমটা, তো মাশরুমটাই করব। আর এইদিকে কালকে সবজি নিয়ে এসছে প্রদীপ, এখানে অনেক কিছু সবজি টবজি আছে, এগুলোর মধ্যে দেখি কিছু করতে হবে বেছে বুঝে। এই সবজিগুলোই আছে। ঠিক আছে, আমি চুলটা আঁচড়ে আসি। পাপানকে স্কুলে ছেড়ে বাড়ি আসতে আসতে 9:15 বেজে যায় প্রদীপের। তো তারপরে আমি টিফিনের ব্যবস্থা করেছিলাম, তো আমি আর বাবা খেয়ে নিয়েছি, প্রদীপেরটা প্রদীপকে দিয়ে দিয়েছি। ও তো এসেই বসে যায় ওর কাজের জায়গায়, তো সেখানেই দিয়ে দিই। এবার তারপরে ও খেয়ে নেয়। আর এইদিকে খাবার টাবার দিয়ে মোটামুটি আমার 9:30 বেজে গেছে। এদিকে রান্না বসাতে বসাতে ধরো সবজি টবজি কাটাকাটি থাকে, তো সব গোছগাছ করে বসিয়ে দিয়েছি। আর এখন আমি রান্না করছি হচ্ছে এই সর্ষে আর পোস্ত দিয়ে, এটা হচ্ছে একটা ভেন্ডি চচ্চড়ি। এখন কিন্তু ভালো লাগে, বেশ গরম গরম পড়ে গেছে তো, ঢ্যাঁড়স বা ভেন্ডির চচ্চড়ি কিন্তু বেশ ভালোই লাগে খেতে। যাই হোক, এটা আমার হচ্ছে। আর আজকে তাড়াহুড়ো করছি রান্নার এই কারণে, আমি চেষ্টা করছি 10:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করার, কারণ 11টায় পাপানের স্কুল ছুটি। তো 10:30টার মধ্যে কমপ্লিট করতে পারলে আমি প্রদীপের সঙ্গে একটু পাপানের স্কুলে যেতে পারবো ওকে আনতে, কারণ আজকে ওর লাস্ট ডে স্কুল। তো সেই সময়টা আমি যাবো না, মানে এইটা একটা ব্যাপার লাগছে আমার কাছে। তো ওই জন্য মনে হচ্ছে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে প্রদীপের সঙ্গে চলে যাব। তো দুজনে মিলে গিয়ে পাপানকে নিয়ে আসবো। একদম প্রথম যেদিন স্কুল শুরু করেছিল সেদিন দুজনে মিলে গেছিলাম ওকে স্কুলে দিতে। আর আজকে মানে ওর
জীবনের প্রথম স্কুল, এটা প্লে স্কুল। তো প্লে গ্রুপটা ওর কমপ্লিট হলো এই বছর, ওর 3.5 বছর বয়স হয়েছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে পাপানের বয়স কত হলো, 3.5 বছর বয়স। তো প্লে গ্রুপ কমপ্লিট হলো, এবারে ওকে নার্সারিতে ভর্তি করা হয়েছে অন্য একটা স্কুলে। হ্যাঁ, এই স্কুলেও ছিল নার্সারি, কিন্তু এরপরে তোকে অন্য স্কুলে নিতেই হবে, যেহেতু এটা একটা প্লে স্কুল। সেজন্যই আমরা প্ল্যান করলাম যে আমরা মানে যে স্কুলের পরে পড়বে পরবর্তীতে সেখানে একবারে নার্সারিতে ভর্তি করে দিই, তাহলে ইন্টারভিউ বা মানে হয় না, মানে ভর্তির ঝামেলাটাও অনেক কম থাকে। তারপরে নার্সারিতে যারা পড়বে তারাই তো আবার এলকেজিতে উঠবে, তাই না? তো সিটের অনেক সমস্যা থাকে, পছন্দ মতো স্কুল পাওয়ার অনেক ব্যাপার থাকে, তো ওই জন্য ভর্তি করে দিয়েছি। আর এখন মানে 10:30 বেজে গেছে, আমি যে কি তাড়াহুড়ো করছি, মাশরুমটা তো হবে না, আমি সেই ফাঁকে গিয়ে তাও মানে শুধু চুড়িদারটা পরে আসলাম যে ঝোলটা ফুটতে ফুটতে চুল আছে নেব, মোটামুটি হয়ে যাবে। ওই কড়াইয়ের মধ্যে রেখে দিয়ে আমি বেরিয়ে যাবো। আর মশলার মধ্যে তো একটু দিয়েছি, দেখেছি জিরে, ধনে, 2টো শুকনো লঙ্কা, একটু তেজপাতা, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মানে নিরামিষ করে করা হচ্ছে আলু পটল, পেঁয়াজ রসুন ছাড়া। ঝোলটা ফুটে উঠলে আমি নামিয়ে দিয়ে দৌড়াবো। রেডি হয়ে গেছি, কিন্তু এই যে দেখো, যখন আমি খেয়েছি 9:30টার সময়, তখন ওকে খাবার দিয়েছিলাম, মানে 1 চামচও মুখে দেয়নি, বসে কাজ করছিল। যে এখন নিয়ে মানে আমার যেহেতু দেরি হচ্ছে, বলে তাহলে আমি একটু খেয়ে নিয়ে দেবো, এখন খাচ্ছে। স্টেজে আর একটু ফুটলে, মানে আর 5 মিনিট ফুটতে দিলে বেশ সুন্দর একটা কালার চলে আসবে, কিন্তু এইভাবে আমাকে এখন বন্ধ করে রেখে যেতে হবে। দিয়ে রাখছি, ওর খাওয়ার টাইম নেই। চলো ওই দিক থেকে ডেকে বল। যখন ছুটি হয় স্কুলের সামনে রাস্তাটা পুরো জ্যাম লেগে যায়। এই যে স্কুল ছুটি হয়ে গেছে, মানে আমি এসে দেখি ছুটি হয়নি, তখন সব গেটের সামনে দাঁড়িয়ে আছে, তাই না? মানে ওই 1 মিনিট মতন দাঁড়াতে হয়েছে, একদম মানে টাইম টু টাইম এসে ঢুকেছি। প্রচন্ড স্পিডে প্রদীপ আজকে বাইক চালিয়ে এসছে, যেহেতু একটু লেটে বেরিয়েছিলাম। প্রত্যেকদিন এসে প্রদীপ একটু দাঁড়ায়, 5 মিনিট দাঁড়ায়, যে একটু আগে আগে দাঁড়ায়। বাই চান্স ছুটি হয়ে গেলে সবার বাবা মা নিয়ে যাচ্ছে, আর বাবান যদি একা স্কুলে দাঁড়িয়ে থাকে, মানে ওর হট করে মনটা খারাপ হয়ে যাবে, কান্না করে ফেলবে, এরকম হতে পারে। এই জন্য আগে আগে আসার চেষ্টা করি। দেখি আলু পটলের ঝোলটা কি হচ্ছে, ঢাকা দেওয়া রয়েছে, ওর অর্ধেকটা ফুটে রয়েছে। আমার এখন টেনশন হচ্ছে পটলটা ভেসে না যায়, মানে আমি একটুখানি ফাঁকা করেও ঢেকে রেখে আসিনি, মাথায় আসলো না তখন। সবার প্রথমে গ্যাসটা জ্বেলে দিই। খেলনা নিয়ে বসে গেছো? আচ্ছা, তুমি স্কুলে কি করেছো সবাইকে ভিডিওতে বলে দাও আজকে। কেন? গালে কি লেগে আছে? এই দেখো, এই দেখো, এগুলো কি লেগে আছে কপালে, গালে? কেন দেখবে না একটু? এই দেখ কি? এইটা শিপ, মাছ ধরবো। এইটা শিপ। দেখেছি। এই যে কমপ্লিট হয়ে গেল, দেখো এখন কালারটা কত সুন্দর চলে এসছে। এটা ঢেলে দিই, দিয়ে মাশরুমটা কেটে কুটে তারপরে মাশরুমটা রান্না করি। প্ল্যান করি পুরো তার উল্টো, সব ঘেটে ঘ হয়ে বসে থাকে, কিন্তু আমার ভালো তার মধ্যে যে ঘেটে ঘ মানে এমনি খারাপ কিছু না। তো একজন আর কি, একটা ভাই এসেছিলো, অ্যাকচুয়ালি আমার ভিডিও দেখে এবং সেখান থেকে আমাদের সঙ্গে পরিচয়, তো এখন ভীষণ ভালো রিলেশন হয়ে গেছে। তো হচ্ছে ওর ছেলের অন্নপ্রাশন, তো সেই অন্নপ্রাশনের নেমন্তন্ন করতে এসেছিলো। তো অনেকক্ষণ ধরে ওর সঙ্গে গল্প করছিলাম, বেশ ভালো লাগছিলো। মানে আমি প্রদীপ দুজনে বসেই গল্প করছিলাম। তো এখন দেখো বাজে 2:10 বাকি। হ্যাঁ, ওটা ফ্রিজে ভরে দাও, কিছু করার নেই। তো ভেবেছিলাম যে একটু মাশরুমটা করবো, আমি জাস্ট চেঞ্জ করবো, তখনই এসছে। তো এতক্ষণ ধরে গল্প টল্প করছিলাম, তো সেই জন্য আর চেঞ্জও করা হয়নি, যে একবারে পরেই চেঞ্জ করবো। আর মাশরুমটা রান্না হলো না, এটা নিয়ে যাও, করা হলো না। মাশরুমটা থাক, সর্ষে বাটা মাশরুম সব রেখে দিই, করে নাও, দাঁড়াও, সর্ষে তেল দিয়ে দিই। তো এখন থাক, পরে করবো, যেহেতু 2টো বেজে গেছে। তো চালটা তুমি করাও। হ্যাঁ, হ্যাঁ, আমার 2টো ফোন করতে হবে। ঠিক আছে, দাঁড়াও, তেলটা উপর দিয়ে দিই, তাহলে সর্ষে বাটাটা নষ্ট হয় না। এটাকে ফ্রিজে রেখে দাও, কালকে করে নেবো মাশরুমটা। আম্মা তো তুমি তো স্কুলে গেছিলে, আর তো কোথাও যাইনি। এরপরে বিকালে তুমি পড়তে যাবে।
পাপান বসেছে পটি দাও, তাহলে এটাই সুযোগ, এই সুযোগ আমি পট করে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার হয়ে গেছে একদম। শুধু এই যে কটা জড়ো হয়েছে রান্নার বাসন, তো এই খাওয়া দাওয়া হয়ে গেলে মানে এঁঠো বাসন রাখার গামলা এই কটা নামিয়ে দেবো, এঁঠো থালা ফালা নামিয়ে দেবো, বাস বিকেলে কমলা ধুয়ে দেবে, কমপ্লিট পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এই দিকটা মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। এই যে আর ওই যে কাচের বোলগুলো রয়েছে আজকে আর টাইম পাইনি, আর এগুলো তো সব কাঁসা পিতলের বাসনগুলো এখানে জড়ো করেছি, মোটামুটি যে কটা কেনা হয়েছে রান্নাঘরে ইউজ করবো বলে সব ধুয়ে টুয়ে একদিনে সব ইউজ শুরু করবো আর কি সুন্দরভাবে, এই জন্য এখানটায় সব কিছু জড়ো করা আছে। হয়ে গেছে 4:45, আর আজকে পাপান ঘুমাতে ঘুমাতে বাজিয়েছে 4:45, মানে 4:45 সময় ঘুমিয়েছে, এখন 4:45 বাজে, 1 ঘন্টা মতন ঘুমিয়েছে। তো এখন আমার তুলতেও বেচারাকে মায়া লাগছে, কাঁচা ঘুম কিন্তু তুলতেই হবে কারণ পড়া আছে। এই যে জল গরমটা হয়ে গেল, এবারে জাস্ট দুধটা গুলে নেব, খাবে কিনা ভগবান জানে, ঘুম থেকে উঠে কি খেতে পারে বলো, ওই জন্য অল্প করেই গুললাম। গভীর ঘুম দেখো, এখন এই যে 4:45 বাজে, 5:10 থেকে প্রায় পড়া, মানে 5টা থেকে বলতে পারো 5:10 বেজে যায় ম্যামের বসতে বসতে। এখন উঠবে, খাবে, তারপরে পড়তে যাবে। তো সেলসে তুলে কোনো রকমের রেডি করিয়ে ওকে একদম টাইমে পৌঁছে দিয়েছি পড়ার ব্যাচে, মানে শান্তি, টাইমে পৌঁছতে পারলে খুব শান্তি লাগে। আর কিছু আমাদের জন্য লেট হয় না, বাচ্চা মানুষ তো ঘুমাতে, এবার ও তো আর বোঝে না যে আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, তাড়াতাড়ি ঘুমালে তাড়াতাড়ি সুবিধা, ওর খেলতে ইচ্ছা হয়, খেলে, ঘুম পায় না, ঘুমাতে কি ভালো লাগে বাচ্চাদের মনে হয় সারাক্ষণ খেলি, সারাদিন খেলি, সারা রাত খেলি, ব্যাপারটা তো এরকম হয় না। তো যাই হোক উঠে গেছে, সব পুরোটা খেয়েছে, মানে কোনো রকমের বুঝিয়ে এটা ওটা ভুলিয়ে ভালিয়ে যেটা কিনে দেবো ওটা করে দেবো, খেয়ে নাও। তো এইবারে হচ্ছে আমরা যাচ্ছি একটু বাজারের দিকে, কেনাকাটা কমপ্লিট, গিফট আইটেম কিনতে এসে, মানে গিফটের জন্য একটা চুড়িদারের পিস নিয়েছি খুব সুন্দর। হ্যাঁ কি কম হয়ে গেছে, নিজের আইটেম বেশি হয়ে গেছে। না না না, ভাবলাম যে আসা হয় না, তো তাহলে নিজের জন্য কটা কিনে নিই, সামনে পয়লা বৈশাখ আসছে, তো সেজন্য এখন সেল দিয়েছে, চৈত্র সেল, নিজের জন্য আবার 3টে কিনে নিলাম, ঠিক আছে, গিফটের একটা, নিজের জন্য 3টে। ভালো করেছি না, বুদ্ধিমান আমি, আরেকবার আসতে হবে না, না আসবো মানে বলে নিজেই ঠকে যাই যে আর আসতে হবে না, পয়লা বৈশাখ আসতে এখন অনেক দেরি। যখন মানে সুন্দর করে ফুটে না ভাজা হয়, গন্ধটা দারুণ লাগে, গন্ধটা খুব ভালো লাগে। এইদিকে হ্যাঁ গরম, পুরো হাতে রাখা যাচ্ছে না মুড়িটা, তাহলে হেভি লাগে খেতে। এসে গেছি বাড়িতে, বাড়ি এসে ফটাফট ড্রেস চেঞ্জ করলাম, করে এই যে জল ফুটেও গেছে, এবারে আমি এটাকে কাপে দিয়ে দেবো, মানে প্রদীপ আবার বেরোবে, দিয়ে বলছি একটু তাড়াতাড়ি গ্রিন টি করো, একটু না খেলে ভালো লাগে না, অভ্যেস সন্ধ্যাবেলাটা একটু চা খেলে দুজন মিলে বসে ফ্রেশ লাগে, একটু শান্তি লাগে। তো এই যে চাটা হয়ে গেছে, ও মানে খেয়েই ও যাবে, ও তাগাদা আছে 2-3টে জায়গায়। তো আমার রাতে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে আজকে রাতে করা হয়েছে, দেখো 2-3 রকমের ডাল দাও, এইটা দেখো কি হলো, এটা কি খুদের ভাত নাকি? না না, আজকে হলুদ টুলুদ কিছু দিইনি তো, আর হচ্ছে এই কি বলে এটাকে, ওই খোসা শুদ্ধ মুসুর ডাল এসব দিয়ে করেছি, বুঝেছো তো, খুদের ভাতের মতন লাগছে। মুগ ডাল, মটর ডাল আর খোসা শুদ্ধ মুসুর ডাল এগুলো দিয়ে করেছি, তো এই জন্য একটু অন্যরকম দেখতে হয়েছে, খেতে খুব ভালো হবে, অনেক রকম মানে চালের থেকে ডালটা বেশি দিয়েছি, কিন্তু ডালটা তো গলে গেছে, মুগ ডালটা, ওগুলো এই যে আগে আমার পুত্রেরটা ভেঙে নিলাম। এটার একটা আলাদা স্বাদ, এমনি যে হলুদ দিয়ে পাতলা পাতলা খিচুড়ির এক ধরনের টেস্ট, এটা এক ধরনের টেস্ট, এটা শুধু শুধু খাওয়া যায় না, এটার সঙ্গে অনেক কিছু লাগে, ঘি, সর্ষের তেল, বাটা কোনো কিছু, মানে ভর্তা, তার সঙ্গে ভাজাভুজি অনেক কিছু লাগে, রয়েছে বেগুন ভাজা গরম গরম, হচ্ছে ধনে পাতা বাটা, এইটাই হচ্ছে এই টেস্টটা আনবে এই যে খিচুড়ির। এটা দেখতে একটা অন্যরকম হয়েছে, মানে এখন থালার লুকসটাই একটা অন্যরকম এসে গেছে, আরে খেতে খুব ভালো লাগে আমার। হেলার দেওয়া হবে এখন, প্রদীপ সেটা রেডি করছে, আর
আমার মুখটা ধোয়া হয়ে গেল, ব্রাশ করা হয়ে গেল, পাপানকেও ব্রাশ করালাম, আমি নিজেও ব্রাশ করলাম। ওর এখন ঘরে গিয়ে একটুখানি দেখো আমার এখানটায় কি একটা বেরিয়েছে, ব্যথা করছে প্রচণ্ড। একটু ক্রিম ট্রিম লাগাবো, পাপানকে একটু ক্রিম লাগিয়ে দেবো, ইনহেলারটা দেওয়া হয়ে গেলে পরে ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়ে শুয়ে দেবো। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর যেগুলো আমি কেনাকাটা করেছি এখন এত রাতে দেখাতে বসলে ধরো শ্যুট করতে করতে অনেকটা সময় লেগে যাবে, তাহলে ভিডিও সারাদিন অনেক বড় হয়ে গেছে, আর ওগুলো দেখাতে গেলে একটু ভালো করে না দেখালে তোমাদেরও ভালো লাগবে না। তো কালকে আমি যখন ভিডিও স্টার্ট করবো মোটামুটি তখনই চেষ্টা করবো একদম শুরুতেই ওগুলো দেখিয়েই কালকের দিনের ব্লগটা স্টার্ট করা। আশা করি ভালো লাগবে তোমাদের। ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, বাই।